আসসালামু আলাইকুম। অর্কিড স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আবারও স্বাগতম। আমি আজকে পঞ্চম শ্রেণীর বাংলা নিয়ে আলোচনা করব। আলোচ্য বিষয় হচ্ছে যুক্তবর্ণ। আমরা সচরাচর জানি যুক্তবর্ণ কোনটা। একটা অক্ষরের সাথে অন্য একটা অক্ষর যদি একই সাথে থাকে সেটাকে আমরা বলি যুক্তবর্ণ। তো যুক্তবর্ণ তোমাদের এরকম পরীক্ষায় আসবে 7 নংয়ে তোমাদের এভাবে আসবে যে যুক্তবর্ণ বিভাজন, শব্দ গঠন ও বাক্যে প্রয়োগ। তো যুক্তবর্ণ একটা থাকবে, তো সেটাকে তোমরা বিভাজন করবা বা ভেঙে ফেলবে, আর তারপরে হচ্ছে শব্দ গঠন করবে, তারপরে বাক্য গঠন করবে। তাহলে প্রথমে দেখা যাক কি আছে। প্রথমে আছে 9 ম। এটা অ্যাডজাস্ট থাকবে, একসাথে থাকবে, সেটাকে আমাদের ভাঙতে হবে। তাহলে বিভাজন করলাম, আমরা দেখি 9 যোগ ম। এটাকে আমরা যদি বিভাজন করি তাহলে পাই 9 যোগ ম। আবার এটা দিয়ে আমরা শব্দ গঠন করব জন্মভূমি। আবার বাক্যে প্রয়োগ করব বাংলাদেশ আমার জন্মভূমি। তো এখানে দেখো বাক্য করতে হবে তোমার বিভাজন করে আমরা যে শব্দ গঠনটা করছি সেটা দিয়ে বাক্য গঠন করতে হবে। আর যে আমরা শব্দ গঠনটা করব সেই শব্দ গঠনের মধ্যে তোমার যেটা যুক্তবর্ণ আছে সেটা থাকতে হবে। যেমন 9 ম এখানে আছে, এটা যদি না থাকে তাহলে হবে না। যেটা যুক্তবর্ণ সেটা দিয়েই তোমার শব্দ গঠন করতে হবে, ওই যুক্তবর্ণটা শব্দ গঠনের ভিতরে থাকতে হবে। তাইলে আমরা পেয়ে গেছি এখানে 9 ম এর সাথে কি আছে, 9 ম এখানে আছে জন্মভূমি, বর্গের জোর পরে 9 ম আছে। তো এবার দেখো আমরা একটার পর একটা বুঝিয়ে দিচ্ছি। যুক্তবর্ণ হচ্ছে 9 ম, বিভাজন হচ্ছে 9 যোগ ম, শব্দ হচ্ছে জন্মভূমি, বাক্য প্রয়োগ হচ্ছে বাংলাদেশ আমার জন্মভূমি। এভাবে দেখো একই রকম সবগুলো, শুধু যুক্ত বর্ণগুলো ভিন্ন। গয় জ ফলা, এটাকে আমরা বলি জ ফলা, এটাকে আমরা কি বলি জ ফলা, গয় জ ফলা। তাহলে গ যোগ অন্তস্থ জ। আর যদি আমরা শব্দ গঠন করি তাহলে পাই সৌভাগ্য। দেখো উপরেরটা কিন্তু 9 ম ছিল, এই যে আবার এখানে গয় জ ফলা এখানে আছে। তো এভাবে শব্দ গঠন করতে হবে সৌভাগ্য। তাইলে বাক্য প্রয়োগ করলে কি হবে, আমার সৌভাগ্য যে আমি এদেশে জন্মেছি। তারপর হচ্ছে নিয় চ। তাহলে নিয় চকে যদি আমরা বিভাজন করি তাহলে পাই নিয় যোগ চ। তাইলে শব্দ পাই আমরা তঞ্চঙ্গা, শব্দ হচ্ছে তঞ্চঙ্গা। তঞ্চঙ্গা দিয়ে আমরা বাক্য গঠন করলে পাই তঞ্চঙ্গা একটি ক্ষুদ্র জাতি সত্তার নাম। তারপরে আছে উমগ, এটাকে যদি আমরা বিভাজন করি উম যোগ গ, এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাই আমরা মঙ্গল, আমি তোমার মঙ্গল কামনা করি। বাক্য প্রয়োগ করলে এটা পাই। তারপরে 9 ধ, দন্ত ন যোগ ধ, শব্দ পাচ্ছি আমরা বন্ধু, বাক্য পাচ্ছি নিশাত আমার ভালো বন্ধু। তারপরে দন্ত ন যোগ দ, দন্ত ন যোগ দ এর সাথে আমরা শব্দ গঠন পাচ্ছি আনন্দ, আনন্দ দিয়ে আবার বাক্য গঠন করব আমরা আজ আমার খুব আনন্দ হচ্ছে। আবার দেখো শয় প আছে, এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাই দন্ত স যোগ প, শব্দ গঠন করলে পাচ্ছি পরস্পর, বাক্য গঠন করে পাচ্ছি আমরা পরস্পর মিলেমিশে থাকি। দয় ধ, দ যোগ ধ, শব্দ গঠন পাচ্ছি শ্রদ্ধা, বাক্য গঠন পাচ্ছি বড়দের শ্রদ্ধা করা উচিত। দন্ত শয় ব, যুক্তবর্ণ, বিভাজন করলে পাচ্ছি দন্ত স যোগ ব, শব্দ পাচ্ছি স্বজন, বাক্য গঠন পাচ্ছি এদেশের সবাই আমার স্বজন, স্বজন মানে হচ্ছে আপনজন। 9 ত, দন্ত নয়, দন্ত ন যোগ ত, শব্দ গঠন পাচ্ছি আমরা প্রান্তর, বাক্য গঠন পাচ্ছি বাংলাদেশে রয়েছে সুন্দর প্রান্তর, প্রান্তর পথ। তারপরে আছে দন্ত শয় ন,
তাহলে বিভাজন করলে আমরা পাচ্ছি দন্ত স যোগ দন্ত ন, শব্দ গঠন পাচ্ছি ছেনহ, বাক্য গঠন পাচ্ছি বড়রা আমাদের ছেনহ করেন। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। প্রথমে যুক্ত বর্ণটা থাকবে, তোমাদের পরীক্ষার প্রশ্নে শুধু যুক্ত বর্ণটাই থাকবে, তো সেটাকে তোমরা বিভাজন করবে বা ভাঙবে, তারপর এভাবে লিখবে, শব্দ গঠন করবে, বাক্য প্রয়োগ করবে। আমি যেভাবে লিখছি এভাবেই লিখতে হবে তোমাদের। তো আশা করি তোমরা সবাই ভালো থাকো, পরের ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।